একজন মা, একজন অভিভাবক, একজন শিশু মনোবিজ্ঞানী, এই তিনটি পরিচয় একত্রে ধারণ করে চলেছেন একজন মহিষিনী নারী, যিনি স্পর্শ করেছেন অগণিত শিশুর জীবন। তার অদম্য ইচ্ছাশক্তি, অসীম ধৈর্য এবং দৃঢ় মনোবল তাকে করেছে আজকের অনন্য ব্যক্তি। শহরের লোকরা যখন আমার কাছে ক্লায়েন্ট হিসেবে যায়, তার চাইতে যখন গ্রামের কেউ যখন ঢাকাতে যায়, দেখলাম যে তারা এই বিষয়গুলোতে খুবই অজ্ঞ। যেমন শিশুর অটিজম, শিশু হাইপার অ্যাক্টিভ, শিশুর লালা পড়ছে, শিশু ডাউন সিনড্রোম, এগুলো আসলে বোঝে না তারা। তো সেই অনুভূতি থেকে আমার কাছে মনে হলো যে যেহেতু আমি মানুষের সেবা করছি, শিশুদের বিশেষ করে খুব সেন্সিটিভ কিন্তু শিশু বিষয়টা, শিশুদের সেবা করছি, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি চিন্তা করলাম যে এই সেবাটা আমি গ্রামে দেব। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক অর্জন এবং শিশু বিকাশ ও শিশু মনোবিজ্ঞানে প্রথম শ্রেণীর ফলাফল অর্জনের পর তিনি নিজেকে তুলে ধরেছেন দেশের শিশুদের সঠিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে। ডাক্তার সুলতানা রাজিয়া দীর্ঘ 10 বছর ছিলেন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালের একজন সম্মানিত সাইকোলজিস্ট। তবে তিনি সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে প্রত্যন্ত গ্রাম ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝলাম, গ্রামের মানুষরা এটা সম্পর্কে খুবই অজ্ঞ। তারা আসলে জানে না থাম সাকিং কি, যে আঙ্গুল চোষা এটা একটা প্রবলেম হতে পারে, এটা তারা জানে না। তারা জানে না একটা শিশু অতিরিক্ত চঞ্চল হওয়াটা অসুস্থতা। তারা জানে না একটা শিশুর মুখ দিয়ে লালা পড়া একটা অসুস্থতা, কথা বলতে তোতলামও একটা অসুস্থতা। তো এই চিন্তা থেকে আমি আমার এই প্রতিষ্ঠিত প্রায় 10 বছরের আমার চেম্বার ছিল, ওখানে আমি কনসালটেন্ট ছিলাম ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে, সেটা ছেড়ে আমি এই গ্রামে আসলাম। তার লক্ষ্য ছিল একটাই, শিশুদের স্বাস্থ্যকর বিকাশ ও মানসিক সুস্থতা নিশ্চিত করা। তিনি প্রতিষ্ঠা করেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশন, যার মূল উদ্দেশ্য হল দেশের শিশুদের চিকিৎসা ও বিকাশের সঠিক সমন্বয় তৈরি করা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পোরকরা সেই জায়গা, যেখানে আগে শিশুদের জন্য কোনো কার্যক্রম বা চিন্তাভাবনা ছিল না। আমার মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন আমরা বুঝতে পারিনি যে ওর আসলে সমস্যা বা ও এরকম অটিজমে আক্রান্ত। যখন আমরা বুঝতে পারছি তখন আমরা সেভাবে সুচিকিৎসার কোনো ব্যবস্থা পাইনি। আমার মেয়ে আজ 1 বছর থেকে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের আওতায় আছে। এখন ও আগের থেকে অনেকটাই উন্নতির দিকে, কারণ ও আগে এক জায়গায় স্থির হয়ে বসতো না, আবার কারো কথাও শুনতো না। এখন আল্লাহর রহমতে ও অনেকটাই স্থির হয়েও বসে, আবার ওকে কোনো কমেন্ট করলেও সেগুলো শোনে। গ্রামের মানুষ এই বিষয়গুলো সম্পর্কে খুবই অজ্ঞ এবং অসচেতন, এবং তারা অনেকটাই কুসংস্কারের মধ্যে আছে। আজও খিচুনি হলে তারা কবিরাজের কাছে যায়, ভাবে যে জিনে ভূতে আসর করেছে। আজও তারা মনে করে যে মুখ দিয়ে লালা পড়ছে, হয়তো বাতাস লেগেছে, আলগা কিছু হয়েছে।